12 দিনের যুদ্ধে 610 ইরানি হত্যা করেছে ইসরায়েল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে 610 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4700 জন। ইরানের কর্মকর্তা বলেছেন, সংঘাতের শেষ রাতেই ইসরায়েলি বাহিনী ইরানের শতাধিক ব্যক্তিকে হত্যা করেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে 49 জন নারী রয়েছে, এর মধ্যে 2 জন অন্তঃসত্ত্বা। এছাড়াও যুদ্ধে নিহত হয়েছে 13 জন শিশু, যার মধ্যে একজনের বয়স মাত্র 2 মাস। তবে মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরানে নিহত হয়েছে অন্তত 1054 জন, এর মধ্যে অন্তত 300 জন ইরানের সামরিক বাহিনীর সদস্য। এদিকে ইসরায়েলের দাবি করেছে, তারা ইরানের অন্তত 14 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এছাড়া ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদেরও হত্যা করে ইসরায়েলি বাহিনী। 13 জুন ইরানের আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এরপর পাল্টা প্রতিশোধ নিয়েও ইরান ইসরায়েলের উপর হামলা শুরু করে। এতে যুক্তরাষ্ট্র গত 21 জুন ইরানের প্রধান 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে উত্তেজনা সৃষ্টি হয় এবং এর জবাবে ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি কেউ। সর্বশেষ 23 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর উভয় দেশ সেই দিনেই যুদ্ধবিরতির কার্যকরের তথ্য নিশ্চিত করেছেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে আবার শুরু হবে। ট্রাম্প বলেন, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলবো, একটা চুক্তিও হতে পারে। আমার দৃষ্টিতে তারা যুদ্ধ করেছিল আর এখন যুদ্ধ শেষ। তিনি বলেন, 12 দিনের যুদ্ধ শেষ হলো ইসরায়েল ও ইরানের, তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে।